এই বিদ্রোহী কবিতা পড়ানোর আগে বিদ্রোহী আসলে কি, হ্যাঁ, বিদ্রোহ করা, এই বিদ্রোহটা শুধু ব্যক্তি নিজের বিদ্রোহ করেছেন তা কিন্তু নয়, সমাজের বিপক্ষে, সমাজের অন্যায় অত্যাচারের বিপক্ষে কাজী নজরুল ইসলাম বিদ্রোহ করেছেন। এবং এই বিদ্রোহের সূত্রপাত ঘটেছিল আরও আগে আমাদের এই অঞ্চলে, যে শুধু কাজী নজরুল ইসলাম বিদ্রোহ করেছেন তা নয়, এর আগে আমরা দেখেছি কৃষক বিদ্রোহ দেখেছি, সাঁওতাল বিদ্রোহ দেখেছি, আমরা মঙ্গল পাণ্ডের বিদ্রোহ দেখেছি, এরকম অসংখ্য বিদ্রোহ আমরা দেখেছি। কিন্তু কাজী নজরুল ইসলামের এই বিদ্রোহীটা কেন এত বিখ্যাত হলো? কারণ সাহিত্যের মধ্য দিয়ে তিনি সরাসরি যে বিদ্রোহের ঘোষণা করেছিলেন, যে বিদ্রোহটাকে নিয়ে এসেছিলেন, সেটা খুব গুরুত্বপূর্ণ হিসেবে আমাদের সামনে উপস্থাপিত হয়। এবং তৎকালীন সময়ে এই কবিতা প্রকাশিত হওয়ার সঙ্গে সঙ্গে মানুষের জনমনে একটি সাড়া পড়ে যায়। আমরা বিশ্ব প্রেক্ষাপটে কবিতারা কীরকম সেটা নিয়ে আলোচনা করব, কবির জীবন দর্শন সম্পর্কে আমরা আলোচনা করব, কবিতার বিষয় ও আঙ্গিক সম্পর্কে একটি আলোচনা করব, পৌরাণিক অনুষঙ্গ সম্পর্কে ব্যাখ্যা দিব, কবিতার চরণগুলোর ব্যাখ্যা দিব। পৌরাণিক যে অনুষঙ্গ, এই পৌরাণিক অনুষঙ্গ বলতে আমরা কি বুঝি? আমাদের ভারতবর্ষের দুটো পুরাণ খুব গুরুত্বপূর্ণ, একটা হচ্ছে হিন্দু পুরাণ, একটা মুসলিম পুরাণ, এর সঙ্গে বৌদ্ধ বা খ্রিস্টান এদের রয়েছে। কিন্তু বিশ্বব্যাপী যদি চিন্তা করি তাহলে এদের সঙ্গে সঙ্গে আবার আমাদের গ্রিক পুরাণ রয়েছে। তো এই গ্রিক পুরাণ সহ আমাদের ভারতবর্ষের পুরাণ সমস্ত কিছুকে এই কাজী নজরুল ইসলাম তাঁর বিদ্রোহী কবিতার মধ্যে উপস্থাপন করেছেন। কিন্তু কেন উপস্থাপন করেছেন, কারণটা কি? কারণ হচ্ছে এই, আমরা আমাদের অস্তিত্বকে, আমাদের সত্তাকে টিকিয়ে রাখার জন্য আমরা যে অনুষঙ্গগুলোর বিশ্বাস করি, আমরা যে পুরাণকে বিশ্বাস করি, সেই পুরাণকে অবশ্যই আমাদের মাথায় রাখতে হবে। আর কাজী নজরুল ইসলাম এই বিষয়গুলোকে মাথায় রেখে তার কবিতার মধ্যে উপস্থাপন করেছেন। যেমন তিনি একই সঙ্গে হিন্দু পুরাণ ব্যবহার করছেন, একই সঙ্গে তিনি মুসলিম পুরাণ, একই সঙ্গে তিনি গ্রিক পুরাণ ব্যবহার করেছেন। এর মধ্য দিয়ে তার যে অসাম্প্রদায়িক চেতনা, তার মধ্য দিয়ে তার যে সাম্যবাদী মানসিকতা, সেটাকে আমরা পেয়েছি। আর এই সাম্যবাদ শুরু হয়েছিল আমরা জানি কার্ল মার্কস, লেনিন, স্ট্যালিন এদের মধ্য দিয়ে। এবং এই যে শ্রেণী শোষণ, শ্রেণীর উপর আর একটা শ্রেণী শোষণ করছে, বুর্জোয়া সম্প্রদায় গড়ে উঠছে পৃথিবীব্যাপী, সেই সমস্ত কিছুকে ভেঙে তছনছ করার চেষ্টা করেছিলেন কাজী নজরুল ইসলাম। কাজী নজরুল ইসলাম শুধু একজন সাহিত্যিক ছিলেন তা নয়, তিনি একজন অ্যাক্টিভিস্ট ছিলেন। অ্যাক্টিভিস্ট বলতে আমি কি বুঝি? সক্রিয় কর্মী। কিসের সক্রিয় কর্মী? সমাজ কাঠামো গঠনের একজন সক্রিয় কর্মী হিসেবে তার পরিচয় আমরা পেয়ে থাকি। এবং এই সমস্ত কিছু যে বিশ্ব প্রেক্ষাপটে ঘটে গিয়েছিল, সেই বিশ্ব প্রেক্ষাপটটা আমরা দেখব, সেই বিশ্ব প্রেক্ষাপট কিরকম ছিল। তার আগে আমরা এই অগ্নিবীণা কাব্যগ্রন্থ, যে কাব্যের মধ্যে কবিতা বিদ্রোহী, সেই কাব্যগ্রন্থ সম্পর্কে আমরা একটু জানি। যে অগ্নিবীণা নজরুলের প্রথম কাব্যগ্রন্থ, 1922 সালে এই কাব্যটি প্রকাশিত হলেও তার অধিকাংশ কবিতা 1921 সালের মধ্যে রচিত হয়েছে, যেটি বিদ্রোহী কবিতাও আমরা জানি। এর তথ্যসূত্র আমরা পরবর্তীতে দেখব, যেটা মুজাফর আহমদ থেকে শুরু করে অনেকেই বলেছেন 1921 সালের ডিসেম্বর মাসের দিকে এটি প্রকাশিত হয়, মানে লেখা হয়। তখন পূর্ণমাত্রায় দেশে অসহযোগ আন্দোলন চলছে। এই আন্দোলনের ফলে সমগ্র দেশে বিদেশি শাসকদের বিরুদ্ধে অসন্তোষ তীব্র হয়ে ওঠে, শ্রমিকদের মধ্যেও বিরুদ্ধ ভাব সঞ্চারিত হয়। অর্থাৎ ব্রিটিশ শাসক ছিলেন তখন, এই ব্রিটিশ শাসকের বিপক্ষে তীব্রভাবে আন্দোলন সূচিত হয়। 1921 সালের 17 নভেম্বর প্রিন্স অফ ওয়েলস বোম্বাই পদার্পণ করে। এই তোমাদের একজনের মাইক অন রয়েছে, আচ্ছা ঠিক আছে। প্রিন্স অফ ওয়েলস বোম্বাই পদার্পণ করেন। এই উপলক্ষে সমগ্র দেশে হরতাল হয়। দেশবন্ধু চিত্তরঞ্জন দাস সহ বহু রাজনৈতিক কর্মী ও স্বেচ্ছাসেবক গ্রেপ্তার হন। এই গ্রেপ্তারের প্রতিবাদেও কিন্তু কাজী নজরুল ইসলাম তাঁর বিদ্রোহী কবিতা লেখেন। এই বিদ্রোহী কবিতাটা এক নজরে আমরা একটু দেখে নেই। 1921 সালের ডিসেম্বরের শেষ সপ্তাহে এক বৈঠকে লেখা নজরুলের বয়স তখন 22 বছর। 22 বছর বয়সের একজন তরুণ লিখছেন বিদ্রোহী কবিতা। অস্বাভাবিক চিন্তা এবং বিস্ময়কর প্রতিভার পরিচয় এই কবিতার মধ্যে লিখেছেন। কবিতাটির বয়স 100 বছর, এবং এই 100 বছরে আমরা এই কবিতা থেকে কি পেয়েছি, কি অনুপ্রেরণা পেয়েছি, অনেক বড় ব্যাপার। এবং বাংলা সাহিত্যে এখন পর্যন্ত বিদ্রোহী কবিতার মতো কবিতা কিন্তু লেখা হয়নি, যে কবিতার মধ্যে শুধু নিজের ব্যক্তি সত্তাকে নয়, ব্যক্তি সত্তায় সামষ্টিকভাবে রূপান্তরিত করেছেন। প্রথমে আমি সত্তা দিয়ে আমি সমস্ত কিছু করব, আমাকে দেখে তোমরা আসো, আমার পথ প্রবন্ধের মধ্যে প্রাবন্ধিক যেরকমটি বলেছেন, এই কবিতার মধ্যে তিনি সেভাবে তার বিষয়কে উপস্থাপন করেছেন। 1922 সালে দেখো এই কবিতাটি জানুয়ারিতে প্রকাশিত হয়। একই সময় বিজলি
এবং মুসলিম ভারত পত্রিকায় প্রকাশিত হয়েছিল। তারপরে প্রবাসী পত্রিকার মাঘ সংখ্যায় এটি প্রকাশিত হয়েছিল, সাধনার বৈশাখ সংখ্যায় এটি প্রকাশিত হয়েছিল। এই সংখ্যা বলতে বোঝাচ্ছি কোন মাসে এটি প্রকাশিত হয়েছিল সেটি। বিদ্রোহী কবিতায় আমি আগেই বলেছি যে এইটি আমাদের সম্পূর্ণ কবিতাটি নাই, এখানে সংক্ষেপিত করা রয়েছে। মূল যে কবিতাটি সেখানে 11টি স্তবক, 138টি পংক্তি। বিদ্রোহ এই শব্দটি একবার ব্যবহৃত হয়েছে এবং বিদ্রোহী শব্দটি 7 বার উচ্চারিত হয়েছে। 143 বার আমি এই সর্বনাম পদটির উল্লেখ করা হয়েছে। আমি অর্থাৎ আমার জবানিতে এই কবিতাটি লেখা হয়েছে। অনেকেই কবির ব্যক্তিগত অভিপ্রায়ের সাথে ভাব বিন্যাসের দ্বন্দ্বর কথা বলতে চেয়েছেন। মূলত আমি সর্বনামটি এই কবিতায় রাশি রাশি উপমা ও প্রতীকের ব্যঞ্জনা সৃষ্টি করেছে। আর দ্বিতীয় যে বিষয়টি আমি বললাম সেটা হচ্ছে যে আমি এই প্রতীকের মধ্য দিয়ে কবি আমির মাধ্যমে সমষ্টিকে প্রকাশ করেছেন। যখন তিনি বলছেন আমি করি না কাহারও কুর্নিশ, আমি মানি না নিয়ম কানুন শৃঙ্খল, এই যে আমি মানি না মানে কি, আমি তো মানি না, কাজে আমাকে দেখে আপনি তুমি সকলেই ব্রিটিশদের বা সমগ্র বিশ্বব্যাপী যে শৃঙ্খলিত সমগ্র বিশ্বব্যাপী যে শোষিত মানুষ রয়েছে তারা উৎসাহিত হোক, তারা অনুপ্রেরিত হোক, তারা আমাদের সঙ্গে সঙ্গে এই যুদ্ধং দেহি মানসিকতা পোষণ করুক, এটি কবি বোঝাতে চেয়েছেন। আচ্ছা, এই কবিতা সম্পর্কে একজন বিখ্যাত অলঙ্কার শাস্ত্রবিদ শ্যামাপদ চক্রবর্তী তিনি যা বলেছিলেন এইটি বলার মধ্য দিয়ে আমরা আসলে আমাদের এই কবিতার মূল বিষয়টি শুরু করব। তিনি বলেছিলেন কবি নজরুলের অগ্নিবীণা যে যুগে আত্মপ্রকাশ করলো সেই যুগটাকে একটু দেখা যাক। ভারতের শৃঙ্খল মুক্তি সংগ্রামের তখন চলছে নবপর্যায়ে, অসহযোগ আন্দোলন, তার সঙ্গে মিলেছে খিলাফত। 1919-এ ইংরেজ জালিয়ানওয়ালাবাগ হত্যা করেছে। সংখ্যাহীন নরনারী শিশু ইংরেজদের সেই বর্বরতার প্রতিবাদে আমাদের মহাকবি রবীন্দ্রনাথ ঠাকুর ঘৃণাভরে বর্জন করেছেন ইংরেজ দত্ত নাইটহুড উপাধি। মাতৃমূর্তি মূর্তি মহাযজ্ঞের আদিপীঠ বাংলা তখন উত্তপ্ত। অর্থাৎ রবীন্দ্রনাথ ঠাকুরকে যে নাইটহুড উপাধি দিয়েছিল ইংরেজরা, রবীন্দ্রনাথ ঠাকুর সেটা বর্জন করেছিলেন এবং সমগ্র ভারতব্যাপী একটি বিরাট আন্দোলন সূচিত হয়েছিল। সেই পরিবেশের মধ্যে বাঙালির হাতে তুলে দিলেন অগ্নিবীণা কাজী নজরুল ইসলাম। দেখো কি ভয়ঙ্কর ব্যাপার। এই সঙ্গে স্মরণীয় যে নজরুল অগ্নিবীণা প্রকাশের আগেই সক্রিয় বিপ্লবাত্মক রাজনীতিতে যোগ দিয়েছিলেন। আমি যেটা বলেছিলাম যে তিনি অ্যাক্টিভিস্ট ছিলেন। এবং বিশেষভাবে স্মরণীয় এই যে গ্রন্থ প্রকাশের কিছুদিনের মধ্যেই ইংরেজ রাজবিদ্রোহের অপরাধে নজরুলকে কারাগারে নিক্ষেপ করে। বিদ্রোহী সর্ববন্ধন মুক্ত ব্যক্তি মানুষের আত্মজাগরণ, এই আত্মজাগরণ ঘটলে মানুষ হয় নির্ভীক, মুক্ত ও স্বাধীন। এই বিদ্রোহী ব্যক্তির খেয়াল মাত্র নয়, এ সমষ্টির মুক্তি আকাঙ্ক্ষার অভিব্যক্তি, যেটা আমি বলেছিলাম। আরেকটি বিষয় তোমাদের বলতে হবে, অনেকেই মনে করে বিদ্রোহী কবিতা লেখার জন্যে কাজী নজরুল ইসলাম কারাবরণ করেন, আসলে কিন্তু তা নয়। তিনি কারাবরণ করেছিলেন আনন্দময়ীর আগমনে, তার আরেকটি বিখ্যাত কবিতা রয়েছে যেখানে সরাসরি ব্রিটিশদের বিরুদ্ধে কথা বলা হয়েছে, সেই কবিতাটি লেখার জন্য। বিদ্রোহী কবিতাও যখন প্রকাশিত হয় ব্রিটিশরা তার বিরুদ্ধে অবস্থান নেন এবং শুধু ব্রিটিশরাই নয়, এখানে যে কিছু শব্দ কিছু পুরাণ রয়েছে যে পুরাণগুলোর কারণে আমাদের এই ভারতবর্ষের হিন্দু এবং মুসলিম উভয়েই নজরুলের বিপক্ষে অবস্থান নিয়েছিলেন। যেরকম তিনি লিখছেন আমি ভগবান বুকে এঁকে দেই পদচিহ্ন, আমি বিদ্রোহী ভৃগু। এই যে ভগবান বুকে এঁকে দেই পদচিহ্ন, তার মানে ভগবান এখানে কিন্তু আমাদের আরাধ্য ভগবান নয়, এটা ব্রিটিশদেরকে তিনি ভগবান বলেছেন। এই জন্যে হিন্দু সম্প্রদায়ের মানুষজন তার বিপক্ষে কিন্তু ক্ষেপে গিয়েছিলেন এবং তার এই কবিতার মধ্যে মুসলিম মাইথোলজির কিছু কিছু শব্দ ব্যবহার করা হয়েছে। এই জন্যেও তৎকালীন সময়ের যারা কি বলা যায় যে যারা হচ্ছে ইসলামের অনুসারী তারাও কিন্তু কাজী নজরুল ইসলামকে বিধর্মী এবং তাকে অনেক সময় নাস্তিক বলতে ছাড়েননি। এই নজরুলের এই যে ভারতবর্ষের পুরাণকে ব্যবহার করার যে সাহস, তার যে হিম্মত এবং তার যে স্বভাবজাত ক্ষমতা, এটি অসাধারণ করে তুলেছিলেন তার বিদ্রোহী কবিতায় সেগুলোর ব্যবহারের মধ্য দিয়ে। এই জন্যই কাজী নজরুল ইসলাম একজন অন্যতম অ্যাক্টিভিস্ট, অন্যতম একজন কবি, অন্যতম একজন জনপ্রিয় লেখক হিসেবে আমাদের মাঝে এখনো প্রতিষ্ঠিত রয়েছেন। তাহলে আমরা এই কবিতার মধ্যে চলে আসি, তারপরে কবিতা সম্পর্কে কবিতার যে বৈশ্বিক প্রেক্ষাপট আমরা একটু দেখলাম, এরপরে আরও বিষয় নিয়ে আমরা আলোচনা করব। কবিতার মধ্যে মনে রাখতে হবে এখানে প্রচুর পরিমাণে হিন্দু পুরাণের ব্যবহার রয়েছে। হিন্দু পুরাণের ব্যবহার কেন রয়েছে? কারণ হিন্দু পুরাণের যে শব্দগুলো তিনি ব্যবহার করেছেন, যে চরিত্রগুলোকে তিনি ব্যবহার করেছেন, সেই চরিত্রগুলোর যে ভয়ঙ্কর মূর্তি, তার যে কবিতার বিষয় বৈশিষ্ট্যকে উপস্থাপন করার জন্য, বোঝানোর জন্য তিনি এই কাজগুলো করেছিলেন। আমরা একটু শুরু করি, তাহলে আমরা বুঝতে পারবো।
তোমাদের এই যে ফাঁকা জায়গাটি তোমরা দেখতে পাচ্ছ, আর একপাশে কবিতা বিদ্রোহী একটা চিহ্ন দিয়ে ফাঁকা জায়গাগুলো আমি ব্যাখ্যাগুলো উপস্থাপন করব, তোমরা একটু মনোযোগ দিয়ে শোনো, আশা করছি বুঝতে পারবে। বলবীর বল উন্নত মম শির, শির নেহারি আমারই নত শির ওই শিখর হিমাদ্রির, আমি চির দুর্দম দুর্বিনীত নৃশংস, মহাপ্রলয়ের আমি নটরাজ, আমি সাইক্লোন, আমি ধ্বংস, আমি মহাভয়, আমি অভিশাপ পৃথ্বীর। এখানে তিনি বলছেন বলবীর বল উন্নত মম শির, মানে বীর বলতে বলেছেন কাকে? আমাকে, আমার মধ্য দিয়ে সকলকে। এবং আমার শির, আমার মাথা অনেক উঁচুতে, আমার শির দেখে, শির নেহারি মানে আমার শির দেখে, নেহারি শব্দের অর্থ দেখা। অনেকে মনে করে যে নেহারি শব্দের অর্থ হচ্ছে ওই গরুর পায়া বা খাসির পায়া দিয়ে বানানো নেহারি, সেটা নয়। কিন্তু শির নেহারি আমারই নত শির, মানে আমার শির দেখে নতশির হয়ে গেছে কে? শিখর, চূড়া, পর্বতের চূড়া। আমি চির দুর্দম দুর্বিনীত নৃশংস, মহাপ্রলয়ের আমি নটরাজ। এখানে এই যে নটরাজের কথা বলছে, নটরাজ মূর্তিকে মহাদেবের মূর্তি। মহাদেব হচ্ছে হিন্দু পুরাণ মতে ধ্বংসের দেবতা। এই মহাদেব সমস্ত কিছুকে ধ্বংস করতে পারেন। তার যে ধ্বংসের যে নৃত্য, যে তাণ্ডব লীলা, সেই তাণ্ডব নৃত্য দেখে আমাদের স্রষ্টা বা আমাদের যে সৃষ্টির দেবতা ব্রহ্মা, তারও অনেক সময় আয়ুর অবসান ঘটে। এই জন্যে এইরকম একটি ধ্বংসকে আহ্বান করেছেন কাজী নজরুল ইসলাম, তার দিয়ে বিদ্রোহ করতে চেয়েছেন। কার বিরুদ্ধে? তৎকালীন ব্রিটিশ রাজের বিরুদ্ধে, তৎকালীন যারা শাসক গোষ্ঠী তাদের বিরুদ্ধে। এবং বলছে আমি মহাভয়, আমি অভিশাপ পৃথিবীর, আমি এরকম একটি চরিত্র। এরপর কি বলছে? আমি দুর্বার, আমি ভেঙে করি সব চুরমার, আমি অনিয়ম শৃঙ্খল, আমি দলে যাই যত বন্ধন, যত নিয়ম কানুন শৃঙ্খল। দলে যাই বলতে কি বোঝানো হচ্ছে? দলে যাওয়া মানে হচ্ছে তিনি মারিয়ে যান, তিনি পারান, তিনি পায়ের নিচে পদপৃষ্ঠে সমস্ত কিছুকে পেছনে ফেলে সামনে এগিয়ে যান। আমি মানি না কোনো আইন, আমি ভরা তরি করি ভরা ডুবি, আমি টর্পেডো, আমি ভীম ভাসমান মাইন। টর্পেডো, টর্পেডো কি? এবং ভীমকে দেখো, ভীম হচ্ছে মহাভারতের একটি চরিত্র। পঞ্চপাণ্ডবদের ভ্রাতাদের মধ্যে ভীম হচ্ছে দ্বিতীয়। ঋষি দুর্বাসার হতে প্রাপ্ত বরের মাধ্যমে বায়ুদেবকে আহ্বান করে। এত কিছু তোমাদের একটু জেনে রাখো, কারণ দ্রুত আগাতে হবে। ভীম একটা বড় যোদ্ধা, তার হাতে দেখছো যে একটা লাঠির মতো রয়েছে, ওটাকে বলা হয় গদা। এই গদা দিয়ে ভীম যুদ্ধ করত এবং সে পৃথিবীর সব থেকে বড় যোদ্ধা ছিল ওই সময়। সেই ভীমকে আহ্বান করেছে। আর টর্পেডো কি? টর্পেডো হচ্ছে আমাদের ডুবোজাহাজ থেকে নিক্ষেপযোগ্য একটি অস্ত্র, সেইটা। তাহলে নজরুল ইসলাম আকাশ, তারপরে মাটি, তারপরে জল, সমস্ত জায়গা থেকে তিনি রসদ গ্রহণ করেছেন যুদ্ধ করার জন্য। কিসের বিরুদ্ধে যুদ্ধ? বারবার বলছি, সাম্যবাদ প্রতিষ্ঠার জন্য যুদ্ধ, অন্যায়ের বিরুদ্ধে যুদ্ধ। আমি ধৈর্যটি, এই ধৈর্যটিও হচ্ছে মহাদেব। আমি এলোকে সে ঝড় অকাল বৈশাখীর, আমি বিদ্রোহী সুত বিশ্ববিধাত্রীর বলবীর, আমি সৃষ্টি, আমি ধ্বংস, আমি লোকালয়, আমি শ্মশান, আমি অবসান নিশা বসান। এখানে তিনি ধৈর্যটি শিব বা মহাদেব। শিবের মাথায় জটা আছে। এই এই যে জটা, সেই জটা হচ্ছে ধোঁয়ার মতো দেখতে, এই জন্য তাকে বলছে ধূম্ররূপী জট, এই জন্য তার নাম হচ্ছে ধৈর্যটি। এরপরে আমরা কি দেখলাম? নিশা বসান, রাতের শেষ বা অবসান। তার মানে সে কি বলছে? সে সমস্ত জায়গা ব্যাপী তার যে চরিত্র, তার যে আচরণ, তার যে আলোচনা। এখন পর্যন্ত আমরা অনেক বিষয় পেলাম, কবিতার একটা আয়োজন পাচ্ছি। কিসের আয়োজন পাচ্ছি? বিদ্রোহের আয়োজন পাচ্ছি। সেই বিদ্রোহটা করার জন্য সে কি করেছে? কিছু অনুষঙ্গের ব্যবহার করেছে, পৌরাণিক অনুষঙ্গ। সেই পৌরাণিক অনুষঙ্গগুলো কিন্তু আমরা পাচ্ছি। তারপরে কি বলছে? প্রকৃতিকে ব্যবহার করেছে। কিভাবে ব্যবহার করেছেন? মিলিয়ে দিয়েছেন। কার সঙ্গে মিলিয়ে দিয়েছেন? মহাদেব বা শিবের তাণ্ডব লীলার সঙ্গে। তিনি বলছেন এলোকেশে ঝড় অকাল বৈশাখী, অর্থাৎ বৈশাখ মাসে যে ঝড় আসে, তার যে এলোমেলো রূপ হয়, সেটাকে কেউ প্রতিহত করতে পারে না। আমার সেই বিদ্রোহকেও কেউ প্রতিহত করতে পারবে না। ব্রিটিশ রাজকে আমি ভয় দেখিয়ে দেব, আমি তাকে উপড়ে ফেলবো, তার সিংহাসনকে আমি অবনত করব। সেই হচ্ছে আমি ধ্বংস, আমি লোকালয়, আমি লোকের সঙ্গে মিশে যাচ্ছি, আবার আমি শ্মশান হয়ে যাচ্ছি, আমি অবসান নিশা বসা, আমি সমস্ত কিছুকে শেষ করতে পারি, আমি এমনকি রাত্রিকেও দিনে রূপান্তর করতে পারি। তারপরে তিনি কি বলেছেন? আমি ইন্দ্রাণী সুত, হাতে চাঁদ ভালে সূর্য, মম এক হাতে বাঁকা বাঁশের বাঁশরি, আর হাতে রণতুর্য। এই যে প্রেম এবং সৃষ্টি, প্রেম এবং ধ্বংস, ভালোবাসা এবং ঘৃণা, এই দুয়ের সম্মিলন করেছেন
কাজী নজরুল ইসলাম। এজন্যই তিনি বিদ্রোহী কবি হতে পেরেছেন। ইন্দ্রাণী সুত অর্থাৎ ইন্দ্রাণীর পুত্র, ইন্দ্রাণীর পুত্রকে জয়ন্ত, জয়ন্তকে দৈত্যরাজ পুলমা ছিল তার নানা, এবং জয়ন্ত ছিল বড় একজন যোদ্ধা, যে রাবণ রাজার স্বর্গ অভিযানের সময় হ্যাঁ ভীষণ বিক্রমের সঙ্গে যুদ্ধ করেছিল। যদিও সে পরাজিত হয়েছিল পরবর্তীতে, কিন্তু তার যে বিক্রমশালী মানসিকতা, তার যে দৈত্যদের রাজা, দেবতাদের নয় দৈত্যদের রাজা, এই যে রাজার নাতি, তাকে আহ্বান করেছে। সে তার মতো, আমি সেই ইন্দ্রাণী সুত। তার মানে বুঝতে পেরেছ নজরুল কি বলতে চাচ্ছে নিজেকে। তারপরে এই প্রভাবের কারণে, এই শক্তির কারণে সে কি বলছে, আমার এক হাতে সূর্য, হাতে আমি চাঁদকে ধরে নিয়েছি, আর কপালে সূর্যকে নিয়েছি ভীষণ পরিমাণে। এরকম কিন্তু এই বিদ্রোহী কবিতার যে মূল কবিতাটা তোমরা পড়বে এবং আবৃত্তি শুনবে, মূল কবিতাটির মধ্যে কিন্তু রয়েছে আমার ভালে জয় রাজ রাজ টিকা দীপ্ত জয়শ্রীর, এরকম কিন্তু আছে। এই যে রাজ রাজ টিকা দীপ্ত জয়শ্রীর এই যে শব্দগুলো যদি আমরা আরো পেতাম, তাহলে আরো কনফিডেন্টলি, আরো ক্লিয়ারলি তোমাকে বুঝাতে পারতাম। এরপরে সে কি বলছে, মম এক হাতে বাঁকা বাঁশের বাঁশরি, অর্থাৎ শ্রীকৃষ্ণ, শ্রীকৃষ্ণের এক হাতে বাঁশি থাকে, সেই বাঁশির সুরে রাধা কিন্তু প্রেমিক কৃষ্ণের প্রতি প্রেমাসক্ত হয়েছিল, এবং কৃষ্ণের প্রেমিক সত্তা বাঁশির মধ্য দিয়ে প্রকাশ পাচ্ছে। আর হাতে রণতুর্য, শঙ্খ নিনাদ দিয়ে মহাভারতের যে যুদ্ধ, সেই যুদ্ধে কৃষ্ণ কিন্তু অর্জুনের সারথি হয়ে যুদ্ধে গিয়েছিলেন এবং অর্জুনকে জয়লাভ করিয়েছিলেন। এখানে ভালো মন্দ সৃষ্টি ধ্বংস সকল কিছু স্রষ্টা, 2 নম্বর যেটা বললাম। আর প্রেম ও ধ্বংসের দেবতা শ্রীকৃষ্ণ, মহাভারতের যুদ্ধ, রাধা প্রেম। এই যে এখানে দেখো কৃষ্ণের যে যুদ্ধযাত্রা, সেটাকে আমি দেখাচ্ছি। এই রথে করে যে অভিশাপ রথের সারথি তোমাদের পড়িয়েছিলাম আমার পথ প্রবন্ধে, এই অভিশাপ রথের সারথি কিন্তু শ্রীকৃষ্ণ। সেই রথের সারথি কৃষ্ণ যুদ্ধে যাচ্ছে, তুর্য নিনাদ করতে করতে যাচ্ছে। তারপরে আমি বেদুইন, আমি চেঙ্গিস, আমি আপনারে ছাড়া করি না কাহারে পূর্ণেশ, আমি বজ্র, আমি ঈশান, বিষানে ওঙ্কার। এইটা কি বলা হচ্ছে? বেদুইন কারা জানো তোমরা? বেদুইন কারা? কাদেরকে বলা হয় বেদুইন? যারা স্যার যাযাবর জীবন যাপন করে স্যার। রাইট, যারা যাযাবর জীবন যাপন করে। হ্যাঁ, শোয়েব রেইজড হ্যান্ড, বলো শোয়েব। ওকে, থ্যাংক ইউ। তাহলে বেদুইন কেন? এই নজরুলের বেদুইনের মতো কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুরের একটি কবিতা রয়েছে দুরন্ত আশা। এই দুরন্ত আশা কবিতাটি যদি তোমরা পড়ো, তাহলেও তুমি সেখানে বেদুইনদের পরিচয় পাবে। এই হচ্ছে বেদুইন। দেখো, যাদের কোনো কিছু নেই, যারা সবসময় এক জায়গা থেকে আর এক জায়গায় চলাফেরা করে, যাদেরকে আমরা যাযাবর বলে অভিহিত করি, সেই বেদুইনদের যে বিবরণ, তাদের হাতে বর্ষা থাকে, সবসময় ঘোড়ায় চড়ে তারা চলতে থাকে এই বালিয়াড়ির মধ্যে। এই যে বালিয়াড়ির মধ্যে তারা চলছে, চলমান প্রক্রিয়ার মধ্যে তারা তাদেরকে দেখছে, দেখানোর যে বৈশিষ্ট্য প্রকাশ করছে, সেটি কিন্তু আমরা বুঝতে পারি এই বেদুইন চরিত্রগুলোর মধ্য দিয়ে। এবং এই বেদুইন চরিত্রের মধ্য দিয়ে যে রবীন্দ্রনাথের কথাটা বললাম, রবীন্দ্রনাথের যে পরিচয়, সেটি আমরা বলবো। সেখানে তিনি কিভাবে দেখাচ্ছেন বেদুইনকে, সেখানে তিনি বলছেন যে বর্ষা হাতে ভরসা, মানে ইহার চেয়ে হতেম যদি আরব বেদুইন, পায়ের তলে বিশাল মরু দিগন্তে বিলীন, বর্ষা হাতে ভরসা প্রাণে সদাই নিরুদ্দেশ, মরুর ঝড় যেমন বহে সকল বাধাহীন। এই যে বক্তব্য দিলেন, কোথায় বক্তব্যটা তিনি দিলেন? বক্তব্য দিলেন বাঙালির এক ধরনের অলস্য, বাঙালির এক ধরনের চিন্তাভাবনা, সব জায়গায় যে নিচু প্রকৃতির, তারা আরামপ্রিয়, এই সমস্ত কিছু বাদ দিয়ে বেদুইনদের আহ্বান করেছিলেন, বেদুইন হওয়ার কথা রবীন্দ্রনাথ ঠাকুর বলেছিলেন। সেই একইভাবে এখানে কাজী নজরুল ইসলাম বলতে যাচ্ছেন যে আমি বেদুইন, আমি চেঙ্গিস, আমি আপনারে ছাড়া করি না কাহারে কুর্নিশ। চেঙ্গিসকে আমরা, চেঙ্গিসের কথা চেঙ্গিস খান জানি। চেঙ্গিস খান, এই যে তোমরা দেখতে পাচ্ছ চেঙ্গিস খানের ছবি, প্রধান মঙ্গল রাজনৈতিক ও সামরিক নেতা বা মহান খান। ইতিহাসেও তিনি অন্যতম বিখ্যাত সেনাধ্যক্ষ ও সেনাপতি হিসেবে পরিচিত। পাঠ পরিচিতির মধ্যেও কিন্তু তোমাদের এই শব্দার্থের টিকাগুলো দেয়া আছে, শব্দার্থ টিকাগুলো দেয়া আছে, কিন্তু কিছু কিছু জায়গায় এই টিকাগুলো
নজরুল ইসলাম কেন কবিতায় ব্যবহার করেছেন সেই জায়গা নিয়ে তোমাদের সন্দেহ থাকতে পারে, বা কবিতার মধ্যে কেন এইরকম বক্তব্যকে প্রকাশ করেছেন সেই বিষয়গুলো জানানোর জন্য আমি মূলত এগুলো তোমাদের সামনে উপস্থাপন করছি। তারপরে কি বলছে, আমি বজ্র, আমি ঈশান বিশানে ওঙ্কার, মানে আমি বজ্রপাত করি। আমি ঈশান কোণ, সেখানে বাঁশির ওঙ্কার দিয়ে যুদ্ধে যাই। আমি ইসরাফিলের সিঙ্গার মহাহুঙ্কার, আমি পিনাক পানির ডমরু ত্রিশূল, ধর্মরাজের দণ্ড, আমি চক্র ও মহাশঙ্খ, আমি প্রণবনাদ প্রচণ্ড, আমি ক্ষেপা দুর্বাসা বিশ্বামিত্র শিষ্য, আমি দাবানল দাহন করিব বিশ্ব। এখানে দেখো তিনি বলছেন আমি ইসরাফিলের সিঙ্গার মহাহুঙ্কার। তাহলে ইসরাফিলকে তোমরা নিশ্চয়ই জানো। ইসরাফিল হচ্ছে ফেরেশতা। তার সিঙায় সে ফুৎকার দেয়া মাত্রই এই পৃথিবী কেয়ামত হবে, এবং মহান আল্লাহর নির্দেশে তিনি সিঙায় ফুৎকার দিলে কেয়ামত বা মহাপ্রলয় সংঘটিত হবে। এই জন্যেই তৎকালীন সময়ে দেখা গেছে যে কবিতাটি প্রকাশিত হওয়ার পরপর অনেক মুসলিমরাও নজরুল ইসলামের বিরোধিতা করেছেন, আবার কৃষ্ণের কথা বলাতে অনেক হিন্দুরাও তার বিরোধিতা করেছেন। এই যে এখানে বলছে আমি ইসরাফিলের সিঙ্গার, তার কত বড় ক্ষমতা, তার কত বড় হিম্মত, সে ফেরেশতার সাথে নিজেকে তুলনা করছেন। এই হচ্ছে আমি সত্তার ব্যাপার। কাজী নজরুল ইসলাম বুঝাতে চেয়েছেন এই যে আমার বক্তব্য, আমার যে ভালো লাগা, আমার যে সাহস হিম্মত হয়েছে ব্রিটিশদেরকে আমি পরাজিত করব, সেটি এখানে বারবার তিনি কিন্তু প্রকাশ করছেন। আবার তিনি বলছেন আমি পিনাক পানির ডমরু ত্রিশূল, ধর্মরাজের দণ্ড। ধর্মরাজকে, ধর্মরাজ যুধিষ্ঠির, সে হচ্ছে এই ভীমের বড় ভাই, তাকে বলা হয় ধর্মরাজ। সে সবসময় সত্য কথা বলতো এবং তার সমস্ত কিছুর মধ্যে একটা বড় সত্য নিহিত থাকতো। তার সম্পর্কে একটি কাহিনী রয়েছে যে তার একটা পোষা কুকুর ছিল। তিনি যখন স্বর্গে যাওয়ার সময় তাকে বলা হয়েছিল তুমি কাকে নিয়ে স্বর্গে যাবে, তিনি বলেছিলেন আমি কুকুরকে নিয়ে স্বর্গে যাব, এবং এই জন্যে তার নরক দর্শনও হয়েছিল পরবর্তীতে, এবং তিনি কুকুরকে নিয়েই গিয়েছিলেন তারপরেও। হ্যাঁ বলো। স্যার ধর্মরাজ আর এই জম কি একজনই নাকি না আলাদা না আলাদা না, ব্যক্তি? যম তো, ধর্মরাজ তো হচ্ছে যুধিষ্ঠির ধর্ম রাজা, যমরাজ তো আলাদা, যমরাজ। ধর্মরাজের দণ্ড, সেটা তো ধর্মরাজ বলতে এখানে যুধিষ্ঠিরের কথা বলা হয়েছে, বুঝতে পেরেছ? ঠিক আছে। এরপরে পিনাক পানি, এটা কি পিনাক পানির ডমরু ত্রিশূল? পিনাক পানির ডমরু ত্রিশূল হচ্ছে এখানে মহাদেবকে বলা হয়েছে। মহাদেবের হাতে থাকে যে পিনাক ত্রিশূল, পিনাক হচ্ছে একটা ধনুকের মতো বাদ্যযন্ত্র, তো মহাদেবের হাতে থাকে সেটি, এই জন্য মহাদেবের কথা বলা হয়েছে এখানে। চক্র, মহাশঙ্খ, চক্র হচ্ছে বিষ্ণুর একটা অস্ত্র, চক্র। মহাশঙ্খ যেটা তুর্যনিনাদ করে বা বাঁশি বাজায়। তারপরে আমি ক্ষেপা দুর্বাসা, দেখো দুর্বাসার কথা বলেছে। দুর্বাসা হচ্ছে ঋষি, তার প্রচণ্ড ক্রোশ ছিল, প্রচণ্ড রাগ হতো তার, এবং সেই ক্রোধের জন্যই তার নাম ছিল দুর্বাসা। এবং দুর্বাসা শব্দের অর্থই হচ্ছে যার সাথে বাস করা যায় না। নজরুল ইসলাম বলতে চেয়েছে যে আমি সেই দুর্বাসা, যার প্রচণ্ড রাগ আছে, ক্ষোভ আছে। এরপরে সে বলছে কি আমি বিশ্বামিত্র শিষ্য। বিশ্বামিত্র হচ্ছে ক্ষত্রিয় কুলে জন্মগ্রহণকারী একজন ঋষি, যিনি ক্ষত্রিয় হিসেবে জন্মগ্রহণ করেও ব্রাহ্মণত্ব লাভ করেছিলেন তার সাধনার গুণে। এই জন্য তিনি বলছেন যে আমি এমন কঠোর একজন তপস্বী, আমি সাধক, আবার আমি বিপ্লবী, আমি বিদ্রোহী, আমি মহাদেব, আমি ইসরাফিলের প্রলয় সিংহা, এই কথাগুলো তিনি বলেছেন। আমি উন্মন মন উদাসীর, আমি বিধবার বুকে ক্রন্দন, শ্বাস হাহুতাস আমি হুতাশীর, আমি বঞ্চিত ব্যথা পথবাসী, চিরগৃহহারা যত পথিকের, আমি অবমানিতের মরম বেদনা, বিষজ্বালা প্রিয় লাঞ্ছিত বুকে গতি ফের, আমি উত্তর বায়ু মলয় অনিল, উদাস পুরবী হাওয়া, আমি পথিক কবির গভীর রাগিনী, বেনু বিনে গান গাওয়া। এই যে কবি তার প্রেমিক সত্তার কাছে কিন্তু ফিরে এলেন। এতক্ষণ যে তিনি বিদ্রোহ করেছেন, এত কিছু বিদ্রোহের মধ্য দিয়ে তিনি নিপীড়িত শোষিত মানুষের পক্ষে, সেই কথাটা কিভাবে বলবেন? সেই নিপীড়িত শোষিত মানুষকে তো তিনি ভালোবাসেন, তাদের বিপক্ষে তো তার বিদ্রোহ নয়। তাহলে এই যে নিপীড়িত শোষিত মানুষের পক্ষে থেকে তার যে কাজ, সেই কাজটি তিনি কি বলছেন? তিনি বলছেন আমি উন্মন মন উদাসীর, আমি বিধবার বুকে ক্রন্দন, শ্বাস হাহুতাস আমি হুতাশীর। তার মানে বিধবার বুকের যে ক্রন্দন, তার বুকে যে কষ্ট যন্ত্রণা, সেটাকে আমি ধারণ করে তার শ্বাস প্রশ্বাস
নেয়ার সাহায্য করছি। আবার তিনি বলছেন যে যে হুতাশী অর্থাৎ যে সবসময় হা হুতাশ করে তার বুকেও আমি শ্বাস দিচ্ছি। আমি বঞ্চিত ব্যথা পথবাসী চিরগৃহহারা যত পথিকের। আমি নিজেও বঞ্চিত, নিজেও বঞ্চনার শিকার হয়েছি, এবং আমি কে? আমি সেই যাদের পথ নেই সেই সমস্ত পথিকের সঙ্গেই আছি। আমি অবমানিতের মরম বেদনা, মানে একজনকে অবমাননা করা হলে, তাকে অপমান করা হলে, তাকে ভুলুণ্ঠিত করা হলে তার যে কষ্টটা লাগে সেই কষ্টটা আমি বুকে ধারণ করেছি, সেই কষ্টটা আমি সহ্য করেছি, সেই যন্ত্রণাটাকে আমি উপলব্ধি করতে পেরেছি। এটি তিনি বলেছেন। আমি উত্তর বায়ু মলয় অনিল উদাস পুরবী হাওয়া, আমি পথিক কবির গভীর রাগিনী বেনু বিনে গান গাওয়া। মানে যে পথিক কবি তার গভীর রাগিনী, তার একটি সুর, সুর, পুরবীর হাওয়া এবং বাঁশি এবং বাঁশের বাঁশি, বেনু মানে বাঁশ, বাঁশের বাঁশির গান সে করছে। এখানে তিনি কি বলেছেন, মূল কথাটা কি? নিপীড়িত শোষিত বঞ্চিত সকল শ্রেণীর মানুষের মুক্তির জন্য তার বিদ্রোহ। আবার এই বিদ্রোহের মধ্যে তার প্রেমিক সত্তাও সমানভাবে কাজ করছে। এই হচ্ছে নজরুল ইসলাম। যে নজরুল এরকম বিদ্রোহী কবিতা লিখছে সেই নজরুল প্রেমের কবিতাও লিখছে। তিনি লিখছেন, হেমর রানী তোমার কাছে হার মানি আজ শেষে, আমার বিজয় কেতন লুটায় তোমার চরণ তলে এসে। এই যে দেখো, তার প্রেমিকার কাছে নিজেকে সমর্পণ করছেন। আবার একই কবিতা, একটি কবিতা রয়েছে ফরিয়াদ, সেই কবিতার মধ্যে নজরুল কি বলছেন? সেই কবিতার মধ্যে তিনি বলছেন, এই ধরনের ধুলিমাখা তব অসহায় সন্তান মাগে প্রতিকার, উত্তর দাও উত্তর দাও আদি পিতা ভগবান। আমার আঁখের দুঃখ দীপ নিয়া বেড়াই ধরণী প্রতি ঘর ঘুরিয়া, এত ভালো তুমি, এত ভালোবাসো, এত তুমি মহিয়ান ভগবান ভগবান। যে আকাশ হতে ঝরে তব দান আলো বৃষ্টি ধারা, সে আকাশ হতে বেলুন উড়ায়ে গোলাগুলি হানে কারা। এই যে দেখো বলছে, যে আকাশ থেকে তোমার প্রকৃতির এত সুন্দর রহস্য, এত সুন্দর সৃষ্টি আমরা দেখতে পাচ্ছি, সেই আকাশে বেলুন উড়িয়ে গোলাগুলি কারা হানছে? এই উদার আকাশ সাহারা করিয়া তুলিছে ভীতির সাহারা কাহারা, এই উদাস আকাশ কাহারা করিয়া তুলিছে ভীতির সাহারা। বলছে যে ভীতির মরুভূমি কারা করে তুলল? সেই ভীতির মরুভূমি যারা করে তুলেছে, এতদিন ধরে তার যে জমাটবদ্ধ স্বপ্ন, এতদিন ধরে তার যে জমাটবদ্ধ বিদ্রোহ, সেই বিদ্রোহের গান কিন্তু কবি গেয়েছেন। আমরা সে বিষয় নিয়ে আরো পরে কথা বলবো। কি বলছেন দেখো, আমি আকুল নিদাঘ তিয়াসা, আমি রৌদ্র রুদ্র রবি, আমি মরু নির্ঝর ঝড় ঝড়, আমি শ্যামলিমা ছায়া ছবি। এখানে বলছে, ওই যে বললাম যে তার মধ্যে যে বিদ্রোহ, তার মধ্যে যে রুদ্র তাপ, মহাদেবের যে শক্তি, সেটাকে তিনি গ্রহণ করেছেন। গ্রহণ করে তিনি বলছেন, আমি আকুল নিদাঘ মানে গ্রীষ্ম, গ্রীষ্মের যে দাবদাহ সেটাকে আমি ধারণ করেছি, তার যে তিয়াসা মানে তার জন্য যে তৃষ্ণার্ত আমি সেটিকে ধারণ করেছি। আমি রৌদ্র রুদ্র রবি, আমি মরু নির্ঝর ঝড়, আমি মরুভূমির ঝর্ণা। নির্ঝর শব্দের অর্থ ঝর্ণা, মরুভূমির ঝর্ণা ঝরঝর করে ঝরেছি। এবং কি করেছি? সেখানে আমি শ্যামল ছায়া সবুজ বনানী তৈরি করেছি, আমি শ্যামলিমা ছায়া ছবি। আমার মধ্যে যে প্রেম রয়েছে সেটার বহিঃপ্রকাশ আমি ঘটাতে পেরেছি। আমার মধ্যে যে বিদ্রোহ রয়েছে সেই বিদ্রোহকে আমি দমিয়ে দিচ্ছি। কখন দমিয়ে দিচ্ছি? যখন সমস্ত মানুষ সুন্দর হবে, এই পৃথিবীটা সুসভ্য জাতিতে পরিণত হবে, তখন। অর্থটা কি? একদিকে মরুঝড়, অন্যদিকে সবুজ শ্যামল বসুন্ধরা। এই হচ্ছে নজরুল চিত্তের সব থেকে গভীরতর দিক এবং তাৎপর্যময় দিক। এরপরে তিনি কি বলেছেন, আমি অরফিয়াসের বাঁশরি, মহাসিন্ধু তোলা ঘুম ঘুম ঘুম, চুমু দিয়ে করে নিখিলে বিশ্বে নিঝুম, মম বাঁশরির তানে পাশরি, আমি শ্যামের হাতের বাঁশরি। এই যে বলছে, আমি অরফিয়াসের বাঁশরি। অরফিয়াসকে গ্রিক পুরাণ, ওই যে তোমাদেরকে বললাম যে কাজী নজরুল ইসলাম তিনি সত্যি যে একজন কি বলা যায় যে সাহিত্য প্রেমিক, সত্যি যে তিনি একজন বিদ্রোহী, সত্যিকার অর্থেই তার মনের মধ্যে যে বিভিন্ন জায়গার উপাদান বাস করত, তিনি যে একজন সুশিক্ষিত মানুষ ছিলেন, স্বশিক্ষায় শিক্ষিত মানুষ ছিলেন, তার প্রমাণ তার সাহিত্যের মধ্যে স্তরে স্তরে আমরা পাচ্ছি। তিনি বলছেন, আমি অরফিয়াসের বাঁশরি। অরফিয়াস গ্রিক পুরাণের একজন বিখ্যাত শিল্পী, দেবতা। মানে হ্যাঁ বলো। গ্রিক পুরাণের একজন দেবতা। বলা হয় যে এই অরফিয়াসের বাঁশির সুরে
পৃথিবীর সমস্ত জীব জন্তু পশু পাখি সবাই আকৃষ্ট হতো এই যে অরফিয়াস দেখো। এবং নিচেই তোমাদের ব্যাখ্যা দিয়ে দিয়েছি, অরফিয়াস প্রাচীন গ্রিক ধর্মের কিংবদন্তি সঙ্গীত শিল্পী, কবি এবং ধর্মগুরু। তিনি সঙ্গীত দিয়ে সমস্ত জীবজন্তু এবং এমনকি পাথরকে আকর্ষণ করার যোগ্যতা রাখতেন। অনুপ্রাণিত গায়কের প্রত্নতাত্ত্বিক হিসাবে পশ্চিমী সংস্কৃতিতে ধ্রুপদী পৌরাণিক কাহিনী গ্রহণের ক্ষেত্রে অরফিয়াস অন্যতম উল্লেখযোগ্য ব্যক্তিত্ব, যা কবিতা, চলচ্চিত্র, অপেরা, সঙ্গীত এবং চিত্রকর্ম সহ অসংখ্য শিল্প ও জনপ্রিয় সংস্কৃতিতে চিত্রিত বা সংকেতিত। এই হচ্ছে অরফিয়াসের বাঁশরি। তিনি আবার বলছেন আমি শ্যামের হাতের বাঁশরি, অর্থাৎ তিনি আবার প্রেমিক সত্তায়ও ফিরে যাচ্ছেন। আমি রুশে উঠি যবে ছুটি মহাকাশ ছাপিয়া, ভয়ে সপ্ত নর খাবিয়া দজক, নিভে নিভে যায় কাঁপিয়া, আমি বিদ্রোহ বাহি নিখিল অখিল ব্যাপিয়া। এখানে বলছে আমি সপ্ত নরক, হিন্দু শাস্ত্র মতে যে নরকগুলো রয়েছে 1 2 3 4 করে, সপ্ত নরক একটা অন্ধকূপ, সেই নরকের নাম, সেই নরকের পরিচয় তোমাদের সামনে উপস্থাপন করব। আবার একই সঙ্গে তিনি বলছেন তিনি হাবিয়া দোজক, অর্থাৎ ভয়ঙ্কর দোজক, সেই দোজকের কথাও তিনি বলছেন। এবং সেই দোজকে নিভে নিভে যায় কাঁপিয়া, তার মধ্যে প্রবেশ করলে। তারপরে তিনি বলছেন আমি বিদ্রোহবাহী, আমি বিদ্রোহকে বহন করি, আমি বিদ্রোহবাহী, আমি বিদ্রোহী না, আমি বিদ্রোহ বহন করি। আমি নিখিল অখিল ব্যাপিয়া, অর্থাৎ সমস্ত পৃথিবী ব্যাপিয়া আমার বিস্তার। এখানে অন্ধকূপ, অন্যের ক্ষতি সাধন করার জন্য বরাদ্দ রয়েছে এই নরক। এখানে একটি কুয়োর আত্মাদের রাখা হয়, সেই কুয়োর ভিতরে বিবিধ হিংস্র প্রাণী আত্মাকে নিরন্তর আক্রমণ করে। এই হচ্ছে আমাদের অন্ধকূপ। আর হাবিয়া দোজক, 7টি দোজকের একটি হাবিয়া দোজক, তোমরা সকলেই জানো, সব থেকে ভয়ঙ্কর যে দোজক। আমি পরশুরামের কঠোর কুঠার নিক্ষত্রিয় করিব বিশ্ব, আনিব শান্তি শান্ত উদার। এইটা এত গুরুত্বপূর্ণ একটি বিষয়, সেই গুরুত্বপূর্ণ বিষয়টি তোমরা দেখবে তোমাদের টিকা টিপ্পণীর মধ্যে লেখা আছে পরশুরাম সম্পর্কে, যে তিনি মাকে হত্যা করেছিলেন বাবার নির্দেশ মতো, কিন্তু মাকে আবার জীবিত করেছিলেন সেই কথাটি কিন্তু এখানে দেয়া নাই। এবং এই যে নিক্ষত্রিয় করেছিলেন কেন, সে বিষয়টি কিন্তু এখানে বলা নাই। তো আমি একটু চেষ্টা করেছি তোমাদেরকে পরিষ্কার করার জন্যে, তাহলে নজরুল সত্তা তাহলে বোঝা যাবে না। বলছে আমি পরশুরামের কঠোর কুঠার, মানে পরশুরাম বিষ্ণুর 6ষ্ঠ অবতার, তিনি ত্রেতা যুগে এবং দাপর যুগে বর্তমান ছিলেন। পিতা যমদগ্নি ব্রাহ্মণ হলেও মা রেণুকা ছিলেন ক্ষত্রিয়। কঠোর তপস্যা করে তিনি শিবের নিকট হতে পরশু অর্থাৎ কুঠার, কুড়োল যেটাকে আমরা বলি কুড়াল, লাভ করেন এবং যুদ্ধবিদ্যা শেখেন। তিনি ছিলেন প্রথম যোদ্ধা ঋষি। এই যে তিনি প্রথম যোদ্ধা ঋষি, এই কথাগুলো কিন্তু তোমাদের বইয়ের মধ্যে দেয়া নাই। এবং এই যে যোদ্ধাদেরকে তিনি আহ্বান করেছেন, একজন মাতৃহত্যা হন্তারককে তো তিনি আহ্বান করেননি, কাজী নজরুল ইসলাম। আবার তিনি তো মাকে জীবিতও করেছিলেন তার আশীর্বাদ বা তার যে বরে। এই তিনি কিন্তু ক্ষত্রিয়কে নিধন করেছিলেন। এই যে তিনি বলেছেন যে নিক্ষত্রিয় করিব বিশ্ব, তা নিক্ষত্রিয় কেন করেছিলেন? কারণ এই ক্ষত্রিয়রা তার বাবাকে যজ্ঞ করার কালীন অবস্থায় হত্যা করেছিল। এই জন্যে সে প্রতিশোধ পরায়ণ হয়ে উঠেছিল এবং তার যে প্রতিশোধী মানসিকতা, ভয়ঙ্কর প্রতিশোধী মানসিকতা, সে 21 বার ক্ষত্রিয়দেরকে হত্যা করেছিল, একেবারে মানে নির্বংশ করেছিল। সেই জন্যেই এখানে নজরুল ইসলাম তার যে সাহসিকতা, তার যে ভয়ঙ্কর রূপ, তার যে কুঠারের ক্ষমতা, এই জন্য সে বলেছে যে আমি পরশুরামের কঠোর কুঠার নিক্ষত্রিয় করিব বিশ্ব, আনিব শান্তি শান্ত উদার, মানে একটা শান্তি নিয়ে আসবো। এরপর আমি হল বলরাম স্কন্ধে, আমি উপরি ফেলিব অধীন বিশ্ব, অবহেলে নব সৃষ্টির মহানন্দে। এখানে তিনি বলছেন আমি হল, হল শব্দের অর্থ কি? লাঙল। হল শব্দের অর্থ হচ্ছে লাঙল। বলরামের স্কন্ধে লাঙল ছিল। বলরামকে, বলরাম হচ্ছে এই দেখো তার কাঁধে লাঙল, এই লাঙল দিয়ে সে কি করতো? ভূমি কর্ষণ করতো। এবং বলরামের অস্ত্রই ছিল এই বিশাল লাঙল। এই কারণে তাকে হলধারী বলা হতো। তিনি ভীম এবং দুর্যোধনের গুরু ছিলেন, তারা তার কাছে গদা যুদ্ধ শিখেছিলেন। দেখো, ভীম হচ্ছে পৃথিবীর সব থেকে বড় শক্তিশালী যোদ্ধা। বলো নাইম ইসলাম, বলো। স্যার বলরাম কি কৃষ্ণের কেউ হতো? হ্যাঁ, কৃষ্ণের বড় ভাই, বৈমাত্রেয় জ্যেষ্ঠ ভ্রাতা। ঠিক আছে, মানে সৎ ভাই ছিল কৃষ্ণের। থ্যাংক ইউ। এই তথ্যগুলো তোমাদের এই বইয়ের মধ্যে দেয়া আছে, কিন্তু বলরাম কেন এখানে এসছে এই বক্তব্যটা এখানে দেয়া নেই। আর কিছু বলবা নাইম? ওকে, থ্যাংক ইউ। না স্যার। এবার দেখো, এই যে বলরাম,
বলরামের ঘটনা কিন্তু এই কারণে নজরুল ইসলাম এখানে নিয়ে আসছেন। তিনি কি করেছেন, তিনি তার কবিতার মধ্যে, কবিতার রন্ধ্রে রন্ধ্রে, কবিতার প্রতিটি শব্দে, কবিতার প্রতিটি স্তরে তিনি দেখিয়েছেন কিভাবে আমি বিদ্রোহী সেটাকে প্রমাণ করা যায়। আমি সমস্ত কিছু নিয়ে ঝাঁপিয়ে পড়ব, আমি হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান, সেই গ্রিকদের পুরাণ থেকে নিয়ে এই শোষক গোষ্ঠীর বিপক্ষে অবস্থান নিব, শোষক গোষ্ঠীর বিপক্ষে অবস্থান নিয়ে তাদেরকে পদানত করব। এটি ছিল তার সব থেকে বড় ব্যাপার। এবং তিনি কি বলেছেন, বিশ্ব অবহেলে নব সৃষ্টির মহানন্দে, মানে আমি নতুন সৃষ্টি করব। কি নতুন সৃষ্টি করবেন? পৃথিবীকে শোষণ মুক্ত একটা সবুজ শ্যামল সুন্দর আবাসযোগ্য পৃথিবী গড়ে তুলবেন। এরপরে তিনি কি বলেছেন, সমস্ত কিছু করার পরে তিনি কি বললেন, মহাবিদ্রোহীর অনক্লান্ত আমি সেই দিন হব শান্ত, যবে উৎপীড়িতের ক্রন্দন রৌল আকাশে বাতাসে ধ্বনিবে না, অত্যাচারীর খড়গ কৃপান ভীম রণভূমে রণিবে না, বিদ্রোহীর অনক্লান্ত আমি সেই দিন হব শান্ত, আমি চিরবিদ্রোহী বীর বিশ্ব ছাড়াই উঠিয়াছি একা চির উন্নত শির। এইখানে কাজী নজরুল ইসলামের বিরাটত্ব। কাজী নজরুল ইসলাম নিজেকে সমর্পণ করলেন। তিনি কখন থেমে যাবেন? যখন এই বিদ্রোহ থেমে যাবে। বিদ্রোহ কখন তিনি থামাবেন? যখন সমস্ত পৃথিবী সুন্দর হয়ে উঠবে, যখন এই ক্ষত্রিয়কে দুইভাবে ব্যাখ্যা করা যাবে। এখানে পৌরাণিক যে ক্ষত্রিয়, এই যেখানে ক্ষত্রিয়কে নিধন করেছিল কে? আমাদের পরশুরাম। এই পরশুরাম যে ক্ষত্রিয়কে নিধন করেছিল, সেই ক্ষত্রিয়কে নিধন করতে নজরুল ইসলাম কি চেয়েছেন? ক্ষত্রিয় কারা? ক্ষত্রিয়টা হচ্ছে আর্য সভ্যতার সময়ে ক্ষত্রিয়রা সৈনিকদের দায়িত্ব পালন করত, সৈন্যদের দায়িত্ব পালন করত এই ক্ষত্রিয়রা। মাথায় রাখতে হবে, ক্ষত্রিয়রা সৈন্যদের দায়িত্ব পালন করত। এই সৈনিকদেরকে কল্পনা করেছেন কাজী নজরুল ইসলাম ব্রিটিশদের সৈনিক। এই জন্য তিনি বলেছিলেন, আমি প্রথম দিকে যেটা বলেছিলাম, এই কবিতার মধ্যে তোমরা যদি পুরো কবিতাটা পড়ো তাহলে তোমরা দেখবে এখানে বলছে একটা জায়গায়, আমি ভগবান বুকে এঁকে দেই পদচিহ্ন। মানে ভগবান তাহলে কে? নজরুল ইসলাম কি আসলে ভগবানের বুকে পায়ের চিহ্ন, ভগবানকে পদাঘাত করতে চেয়েছেন? তা তো তিনি চাননি। তাহলে তিনি কি চেয়েছেন? তিনি চেয়েছেন ভগবানের মতো আমাদের উপর যে আষ্টে পৃষ্ঠে রয়েছে, অন্যায় করছে আমাদের বিরুদ্ধে, আমাদের বিপক্ষে অবস্থান নিয়ে আমাদেরকে একেবারেই নিপীড়িত জনগণে রূপান্তরিত করেছে, সেই মানুষকে, সেই শোষক দলকে আমি ধ্বংস করব, সেটি এখানে বলা হচ্ছে। এবং এই শোষণ শাসন নিপীড়ন যেদিন শেষ হবে সেদিন আমার যুদ্ধও শেষ হবে। তাহলে এই যে কবিতাটি এরকম আবেগাক্রান্ত, এরকম একটি ভয়ঙ্কর, এরকম একটি বড় রকমের কবিতা, এরকম একটি কি বলা যায় যে 22 বছর বয়সে একজন তরুণ সে কিভাবে লিখে ফেললেন, তার মধ্যে তাহলে কি কি ঘটনা কাজ করেছিল, সেই ঘটনাগুলো আমরা এখন দেখব। তার আগে আমি একটু তোমাদেরকে বলি, তার মনের মধ্যে যে যন্ত্রণা কাজ করেছিল, সেই যন্ত্রণায় আবেগ তৈরি হয়েছিল, সেই আবেগকে তিনি বহিঃপ্রকাশ ঘটিয়েছেন। তার মধ্যে আরো অনেক বিষয় কাজ করেছিল, যেটা বলছিলাম আগেই, মার্ক্সের যে তত্ত্ব, লেনিন স্ট্যালিনের যে তত্ত্ব, তারও পূর্বে আমাদের এই অঞ্চলে ভারতবর্ষে মঙ্গল পাণ্ডের মতো যোদ্ধারা এসেছিলেন, সিধু কানুর মতো সাঁওতাল বিদ্রোহী এসেছিলেন, আমাদের এখানে মাস্টারদা সূর্য সেন এসেছিলেন, প্রীতিলতা ওয়াদ্দেদার এসেছিলেন, ক্ষুদিরাম এসেছিলেন। এই যে মানুষের অবদান, মানুষের আত্মত্যাগ, তাহলে তারা কি বড় নয়? অবশ্যই বড়। কিন্তু সাহিত্যের মধ্যে কাজী নজরুল ইসলাম যে সমাজের বিদ্রোহ এনেছেন, সাহিত্যের মধ্য দিয়ে শোষিত মানুষের পক্ষে যে কথা বলেছেন, এই কথাটি কাজী নজরুল ইসলামের পূর্বে আর কেউ কিন্তু ঠিকভাবে আনতে পারেননি। এই জন্যেই কাজী নজরুল ইসলাম আমাদের মধ্যে, যতদিন বাংলা সাহিত্য, বাঙালি জাতিসত্তা থাকবে, কাজী নজরুল ইসলাম থাকবে। তাহলে বৈশ্বিক প্রেক্ষাপট সেখানে আর কি কি রকম ছিল, আমরা একটু এবার সেই বৈশ্বিক প্রেক্ষাপট দেখব, এবং এই কবিতার আলোকে বিভিন্ন পণ্ডিত ব্যক্তি কি কি করেছেন, সেগুলো কি কি বলেছেন, সেগুলো আমরা দেখব। যেরকম ডক্টর আহমদ শরীফ বলেছেন, তিনি বাঙালিকে চমকে দিয়েছিলেন, মাতিয়ে তুলেছিলেন ঠিকই, এবং এও সত্য যে রবীন্দ্রনাথ যে দেশে অর্ধজীবন নিন্দা ও তাচ্ছিল্য পেয়েছেন, নজরুল প্রথম দর্শনে পেয়েছেন বরণডালা, এটি তার প্রথম জয়। তাহলে রবীন্দ্রনাথ কেন এরকম পেয়েছিলেন? কারণ রবীন্দ্রনাথ তো সরাসরি মানুষের এই যে যন্ত্রণার কথা তিনি লিখতে পারেননি। রবীন্দ্রনাথ ছিলেন শুধুই শিল্পী, শিল্পের মধ্য দিয়ে তার জীবনের ভাব গাম্ভীর্য, তার জীবনের দার্শনিক দিককে প্রকাশ করেছেন। তিনি অ্যাক্টিভিস্ট ছিলেন, কিন্তু নজরুলের মতো ছিলেন।
নজরুল সরাসরি সমাজবদ্ধ মানুষের সঙ্গে গিয়েছেন। তিনি প্রথম বিশ্বযুদ্ধে অংশগ্রহণ করেছেন বাঙালি পল্টনে। তিনি তার বন্ধু কমরেড মোজাফফর আহমদের সঙ্গে যুক্ত হয়ে তিনিও এই কমিউনিস্ট পার্টিতে যোগদান করেছিলেন, সাম্যবাদী দলে যোগদান করেছিলেন। এই যে যোগদান করা, তার ভেতরের অবস্থা বোঝা, সেটি কিন্তু এত সহজ নয়। সেই বিষয়ে আমরা একটু পরে আসবো। আমরা দেখি তারপরে তিনি কি বলেছেন। বলতে গেলে বিদ্রোহী কবিতাটি প্রকাশকাল থেকেই বাংলা সাহিত্যে আলোড়ন সৃষ্টি করেছিল। কবিতাটি পাঠ করার পর পাঠক মনে অনেক রকম ধারণা সৃষ্টি হতে পারে। কি রকম ধারণা সৃষ্টি হতে পারে? যেরকম বিদ্রোহী কবিতাটি নজরুলের ভাবোচ্ছ্বাসের তীব্র অভিব্যক্তি ছাড়া আর কিছুই নয়। কারণ এখানে তিনি বিভিন্নভাবে তৎসম শব্দ, আরবি ফার্সি শব্দ, তারপরে তিনি যে গ্রিক পুরাণ, মুসলিম পুরাণ, হিন্দু পুরাণ, এগুলোকে ব্যবহার করেছেন। এগুলো একজন মানুষের সহজ স্বাভাবিকভাবে সম্ভব নয়, যেটি কাজী নজরুল ইসলাম খুব সহজভাবে, সরলভাবে, স্বাচ্ছন্দ্যে ব্যবহার করেছেন। এই কবিতাটিতে নজরুল পুরাতন রীতিনীতি ও ব্যবস্থা আদির স্থানে এক নতুন জীবন ও জগৎ গঠনের স্বপ্ন ভাবনা প্রকাশ করেছেন। এই জন্যই তো তিনি বলেছেন কবিতার মধ্যে, ধ্বংস চেয়েছেন আমি সাইক্লোন, আমি টর্পেডো, আমি ভীম ভাসমান মাইন। আবার তিনি বলেছেন আমি শ্যামের হাতের বাঁশরি। এটাই তিনি সম্ভব নজরুলের পক্ষে। কবিতাটিতে অসহযোগ আন্দোলনের পটভূমিকা রয়েছে এবং তদানীন্তন পরাধীন ভারতের শাসকদের বিরুদ্ধে কবির রোষাগ্নির দীপ্ত প্রকাশ ছাড়া কিছু নয়। অবশ্যই, যেমন আমরা দেখলাম যে চিত্তরঞ্জন দাসকে গ্রেপ্তার করা হয়েছিল ওই সময়। তারপরে ব্রিটিশ ভারতের আরও অনেক রাজনৈতিক কর্মীদেরকে গ্রেপ্তার করা হয়েছিল। কাজী নজরুল ইসলাম তার বিপক্ষে দাঁড়িয়ে এরকম একটি কবিতা আবেগ নিয়ে লিখে ফেলেছিলেন। কবিতাটিতে বিশ্বস্রষ্টার বিরুদ্ধে কবির বিদ্রোহী মনোভাবের পরিচয় রয়েছে। এটি কিন্তু আমার কথা নয়, ডক্টর আহমদ শরীফের কথা। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ছিলেন, গবেষক ছিলেন এবং তার অনেক অবদান রয়েছে। তোমরা যদি মেডিকেলের শিক্ষার্থী হও তাহলে দেখবে মেডিকেলে যে কঙ্কালটি রয়েছে, সেই কঙ্কালটি ডক্টর আহমদ শরীফের কঙ্কাল। কিন্তু দুর্ভাগ্যবশত আমরাও আহমদ শরীফকে নাস্তিক বলে জানি সমাজে। তার এত কাজ রয়েছে, এত অবদান রয়েছে। তিনি মেডিকেলের শিক্ষার্থীদের জন্য প্রথম যে দেহ দিয়েছিলেন, সে কথাটি আমরা ভুলে যাই। কি লজ্জার জাতি আমরা। যা হোক, আমরা এই যে বিশ্বস্রষ্টার বিরুদ্ধে কবির বিদ্রোহী মনোভাবের পরিচয়, সেটিও কিন্তু আমরা এই বিদ্রোহী কবিতার মধ্যে পাই। ওই যে আমি ভগবান বুকে এঁকে দেই পদচিহ্ন, এই মনোভাব। কিন্তু এই লাইনগুলো তোমাদের এই কবিতার পাঠ্য অংশ থেকে বাদ দেওয়া হয়েছে। তারপরে কি লাঞ্ছিত মানুষের প্রতি অপরিসীম দরদ ও সহানুভূতির জন্য এই কবিতায় কবি নজরুল তাদের পক্ষ নিয়ে সর্বপ্রকার নিপীড়নের অবসানের জন্য বিদ্রোহী রূপে আত্মপ্রকাশ করেছেন। ওই যে আমি পথিকের পথিক তিনি বলেছেন। তারপরে তিনি বলেছেন আমি বিধবার বুকে শ্বাস, হুতাশির বুকে শ্বাস। এই যে কথাগুলো তিনি বলেছেন এইভাবে। বিদ্রোহী কবিতাটি প্রকাশিত হয়েছে নজরুল ইসলামের 22 বছর বয়সে, যেটি বললাম। একজন তরুণ কবির পক্ষেই সৃষ্টিকর্ম বিস্ময়কর। কবিতাটির যথার্থতা সম্বন্ধে একটি উদ্ধৃতিই যথেষ্ট। এই উদ্ধৃতি কি, সেটি হচ্ছে আমরা দেখব তৎকালীন সময়ের বিখ্যাত একজন সমালোচক সজনীকান্ত দাস, তিনি প্রত্যেক কবিরই সমালোচনা করতেন। এই কবিতাতেও তিনি সমালোচনা করেছেন এবং সমালোচনা করার সাহস পাননি। তিনি একটু নাটকীয়ভাবে তৎকালীন একজন বিখ্যাত কবি, যিনি ছন্দের জাদুকর সত্যেন্দ্রনাথ দত্ত, তোমরা লেখাটা দেখতে পাচ্ছ, সত্যেন্দ্রনাথ দত্তের কাছে গিয়ে তিনি খুব ইনিয়ে বিনিয়ে বললেন, বিদ্রোহী সম্বন্ধে আমার বিদ্রোহ আমরা ঘোষণা করিলাম, বলিলাম ছন্দের দোলা অনেকে মনকে নাড়া দেয় বটে, কিন্তু আমি এলোমেলো প্রশংসা তালিকার মধ্যে ভাবের কোনো সামঞ্জস্য না পাইয়া মন পীড়িত হয়। দেখো, এ বিষয়ে আপনার মত কি? সত্যেন্দ্রনাথ দত্ত এবার উত্তর দিচ্ছেন। কবিতার ছন্দের দোলা যদি পাঠকের মনকে নাড়া দিয়া কোনো একটা ভাবের ইঙ্গিত দেয়, তাহা হইলেই কবিতা সার্থক। তাহলে কবিতার ছন্দ ব্যাকরণের নিয়ম মেনে হতে হবে এমন কোনো কথা নেই। আমার বক্তব্য আমি উপস্থাপন করছি তোমাদের সম্মুখে, এটা আমি ব্যাকরণ মেনে কিভাবে বলতে হবে এত কিছু ভেবে চিন্তে আমার বলার মতো বিষয় নয়। আমার ভেতর থেকে আসছে। বিদ্রোহী কবিতার বিদ্রোহাত্মক যে মানসিকতা, তার যে পরিসমাপ্তি কাজী নজরুল ইসলাম দেখিয়েছিলেন, সমগ্র ভারতবর্ষকে জাগিয়ে তুলেছিলেন, সেই গানও আমরা দেখব। সেই জাগানিয়া গান দিয়ে, সেই জাগানিয়া কবিতার মধ্য দিয়ে মানুষের মনকে আকৃষ্ট করতে পেরেছেন। এর থেকে বড় ছন্দ আর কি হতে পারে? বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম তার
কবিতার মধ্যে দেখিয়েছেন। সত্যেন্দ্রনাথ দত্ত সজনীকান্ত দাশকে এইভাবে বললেন। তিনি বললেন, দেখো, বলবীর চির উন্নতম শির, বিদ্রোহীর এই ধ্রুব পঙ্ক্তিদ্বয় নজরুল কাব্যের মূল সুর। আর বিদ্রোহী কেবল বিদ্রোহের আবেগেই সীমাবদ্ধ নয়, জীবনের সামগ্রিক উপলব্ধিতে তা ব্যাপক। এই কবিতায় নজরুলের কবিসুলভ চেতনার প্রকাশ অত্যন্ত প্রখর। বিদ্রোহী জীবন প্রীতির অভাব নেই, সংগ্রামের উন্মত্ত ঝড় ঝঞ্ঝার মধ্যেও কবি ভোলেন না চপলমের ভালোবাসা, কাকন চুরির কনকন, কুমারী প্রথম পরশ, গোপন প্রিয়ার চকিত চাহনি, মরুনির্ঝরের শ্যামলিমা, পথিক কবির গভীর রাগিনী, ইসরাফিলের প্রলয় সিংহা। এই যে বক্তব্যগুলো, এই বক্তব্যগুলোর কিছু কিছু বক্তব্য তোমাদের এই অংশে নেই, মূল কবিতার মধ্যে আছে, কিন্তু তোমাদের এখানে পথিক কবির গভীর রাগিনী রয়েছে, ইসরাফিলের সিংহার হুঙ্কার রয়েছে, মরুনির্ঝরের শ্যামলিমা রয়েছে। তাহলে দেখো, একজন কবি কি প্রক্রিয়ার মধ্য দিয়ে কবিত্ব শক্তিকে প্রকাশ করতে পারেন। আমরা তো মনে করি আরে কবিতা লেখা কোনো ব্যাপার, তাহলে এই হচ্ছে কবিতা। তোমরা যখন আমি কিংবদন্তির কথা বলছি কবিতাটি পড়বে, তাহলে বুঝবে কবিতার মধ্যে কি আছে। সেখানে তিনি বলছেন যে জিহ্বায় উচ্চারিত প্রতিটি সত্য শব্দ কবিতা, কর্ষিত জমির প্রতিটি শস্য দানা কবিতা। তাহলে নজরুল কি করেছেন? তারও আগে এই কথাগুলো প্রমাণ করে গিয়েছেন যে আমার এখন সময় যুদ্ধে যাওয়ার। তারও বহু পরে শহীদ কাদরী বলছেন, যৌবন যার, যুদ্ধে যাওয়ার তার শ্রেষ্ঠ সময়। সেই যৌবনে, সেই 22 বছর বয়সে কাজী নজরুল ইসলাম বিদ্রোহী কবিতা লিখে দেখিয়ে গিয়েছেন যে আমি বিদ্রোহী রণক্লান্ত, আমি সেই দিন হব শান্ত, যবে উৎপীড়িতের ক্রন্দন রোল আকাশে বাতাসে ধ্বনিবে না, অত্যাচারীর খড়গ কৃপান ভীম রণভূমে রণিবে না। এই তো বিদ্রোহী কবি, এই তো বিদ্রোহের কথা, এই তো স্বাধীনতার কথা, এই তো ব্যক্তি মানুষের স্বপ্ন জাগরণের কথা। এরপর আমরা একটু দেখি, বিদ্রোহীতে প্রবল হলেও অরফিয়াসের বাঁশির মাদকতা সুর নিখিল বিশ্বের চোখে ঘুমের আমেজ ধরিয়ে দেয়। বিদ্রোহীর ভাবধারাই সেই সব ঐপরীত্য ও স্ববিরোধিতায় আমাদের বিজ্ঞান বুদ্ধি হোঁচট খায়। এরকম অসংখ্য ব্যাপার তার কবিতার মধ্যে আছে। তোমরা এগুলো একটু স্ক্রিনশট দিয়ে রাখো, আমাদের সময় শেষ হয়ে আসতে প্রায়। বিদ্রোহী কবিতায় কবি ব্যক্তিত্বের, ব্যক্তি স্বাতন্ত্র্যের, আত্মবিশ্বাসের, আত্মপ্রত্যয়ের, আত্মশক্তির উদ্বোধন জাগরণ ঘটিয়েছেন। এই কবিতায় কোনো মহত্তর সত্তার কাছে আত্মসমর্পণের অনিচ্ছা ও অনীহা স্রষ্টার প্রতি বিদ্রোহের রূপকে বারবার প্রবলভাবে উচ্চারিত, আর শেষে পৃথিবী থেকে উৎপীড়ন, অত্যাচার দূরীকরণের সংকল্প ঘোষিত হয়েছে। বিদ্রোহী কবিতার শুরুতে আত্মগত, কবির আত্মজাগরণের মধ্য দিয়ে যার উদ্বোধন, শেষের দিকে তা বস্তুগত, যেখানে কবি এই পৃথিবীতে উৎপীড়ন ও অত্যাচারের বিরুদ্ধে সংগ্রামীর ভূমিকায় স্থিতিশীল ছিলেন। এটা কিন্তু আমাদের মনে রাখতে হবে। যেমন তিনি প্রথম দিকে বলেছেন, বলবীর বল উন্নত মম শির, শির নেহারি আমারই নত শির ওই শিখর হিমাদ্রির। এরপরে শেষে তিনি কি বলছেন? তিনি এই যে বিদ্রোহকে জমাট বাঁধানোর জন্য অনেক কিছু নিয়ে আসছেন, অনেক অনুষঙ্গ নিয়ে আসছেন। শেষের দিকে তিনি কি বলছেন? তিনি বলছেন যে বিদ্রোহী রণক্লান্ত, আমি সেই দিন হব শান্ত। এর আগেও তোমাদেরকে বললাম, এই কথাগুলো আমাদেরকে কিন্তু বুঝতে হবে। এবার আমি আসবো যে আমাদের খুব কাছের মানুষ কাজী নজরুল ইসলাম। তিনি কুমিল্লাতে এসেছিলেন 1921 সালের নভেম্বরে। দ্বিতীয়বার তিনি কুমিল্লায় যখন এসেছিলেন, তখন ওই যে প্রিন্স অফ ওয়েলসের কথা আমি আগেই দেখালাম তোমাদেরকে একটি স্লাইডের মধ্যে। এই প্রিন্স অফ ওয়েলস ভারতে আসলে কুমিল্লা শহরে হরতাল এবং অসহযোগ আন্দোলন আহ্বান করা হয়। সেই সময় কুমিল্লা শহরের ইন্দ্রকুমার সেনগুপ্তের পুত্র বীরেন সেনগুপ্তের অনুরোধে নজরুল একটি গান রচনা করেন, যে গানের কথা তোমাদেরকে বললাম। এই যে গানটি, ভিক্ষা দাও ফিরে চাও গো গোপুরবাসী, সন্তান দ্বারে উপবাসী, দাও মানবতা ভিক্ষা দাও, জাগো গো তন্দ্রা অলস, জাগরে জাগরে। এই গানটি সমস্ত শহরে গীত হয়েছিল। এই গানটি সমস্ত শহরে যখন গীত হয়েছিল, তখন এই নজরুলকে, কারণ নজরুল তো কুমিল্লার মানুষ নয়, তাহলে নজরুলের লেখা কি, সেই সম্পর্কে একটি বড় ধরনের পরিচয় আমরা পেয়েছিলাম। মানুষের মধ্যে কৌতূহল জেগে উঠেছিল। এই যে জাগরণী গান গেয়ে মিছিল নিয়ে যখন রাজগঞ্জ বাজারের পূর্ব দিকে রাস্তা অতিক্রম করছিলেন, তখন মিছিল থেকে পুলিশ তাকে ধরে থানায় নিয়ে যায়। থানায় ঘণ্টাখানেক থাকার পর তাকে ছেড়ে দেওয়া হয়। তখনই প্রশ্ন ওঠে, এই নজরুল কে? এবং এই যে রাত জেগে তার বিখ্যাত কবিতা বিদ্রোহী, তারপরে কিন্তু তিনি কলকাতায় ফিরে যান। কলকাতায় ফিরে গিয়ে এই ভাবাবেগের মধ্যে লিখে ফেলেন বিদ্রোহী কবিতা। সেই সময়ের প্রমাণ পাওয়া যায় কমরেড মুজাফফর আহমদের মধ্য দিয়ে। তিনি কে ছিলেন? তিনি নজরুল ইসলামের খুব একনিষ্ঠ বন্ধু ছিলেন, তার সঙ্গে অনেক চিঠিপত্র রয়েছে। তার যে কথাটি, সেটি তিনি লিখছেন, বিদ্রোহী কবিতা রচিত হয়েছিল 1921 সালের ডিসেম্বর মাসের শেষ সপ্তাহে। সব হিসাব খতিয়ে
এবং সমসাময়িক ঘটনার সঙ্গে মিলিয়ে বেরিয়ে আসছে যে এটাই ছিল কবিতাটির রচনার সময়কাল। এবং এটি কেন মুজাফফর আহমেদ বলতে পেরেছিলেন? কারণ তার বন্ধু ছিল কাজী নজরুল ইসলাম। এই মুজাফফর আহমেদের হাত ধরেই কাজী নজরুল ইসলাম এই যে সাম্যবাদী দল বা কমিউনিস্ট পার্টি, সেখানে তিনি যোগদান করেন। সেখানে তিনি দেখেছেন সাম্য কি, সাম্যবাদ কি, সেখান থেকে তিনি শিখেছেন। নজরুল ইসলাম সাম্যবাদ কি জানতে পেরেছেন, বুঝতে পেরেছেন। এই জন্য তিনি লিখেছেন হে রুদ্র আদেশ দাও, তার বিখ্যাত একটি কবিতা। সেখানে তিনি বলছেন অগণিত মানবের শ্রান্তিহীন অসহায় অশান্ত রোদন ভেসে আসে মোর কানে, নিশীথের বাণীহীন স্তব্ধ অন্ধকারে ধরণীর দশদিক হতে। এই যে বলছেন তিনি, সেই বলাটি এই ভাবাবেগের মধ্য থেকেই তিনি বলছেন। তিনি বলছেন কারার ওই লৌহ কপাট ভেঙে ফেল কর রেলোপাট, অসাধারণ ব্যাপার। তিনি ব্রিটিশদের ভিতকে নড়িয়ে দিতে চেয়েছিলেন। শুধু ব্রিটিশদের ভিতকেই নয়, তিনি বলতে চেয়েছিলেন সমগ্র ভারতবর্ষ স্বাধীন হবে, সমগ্র শোষণ বঞ্চনা নিপীড়ন থেকে স্বাধীন হবে সমগ্র বিশ্বের মানুষ। তার কবিতার মধ্যে শুধুই যে এই ভারতবর্ষের স্বাধীনতার কথা রয়েছে তা কিন্তু নয়। প্রতীকীভাবে যদি আমরা চিন্তা করি, তার কবিতার মধ্যে রয়েছে সমস্ত বিশ্বের কথা। তিনি সমস্ত বিশ্বকে উপস্থাপন করতে চেয়েছিলেন বলেই তিনি বলেছিলেন আমি অরফিয়াসের বাঁশরি। অরফিয়াস তো ভারতবর্ষের কেউ নয়। তিনি গ্রিক পুরাণের মানুষ, তাকেও তিনি দেখিয়েছেন। গ্রিকদের শিক্ষা দেওয়ার জন্য তিনি বলেছেন তার এই বক্তব্য। তোমরা কি আচ্ছা, অরফিয়াসের কথা তো আমরা বললাম, গ্রিক দেবতা, গ্রিক পুরাণের সঙ্গীতের দেবতা, যার সঙ্গীত শুনে প্রাণীকুল থেকে শুরু করে মানে উদ্ভিদকুল পর্যন্ত আকৃষ্ট হতো। এই অরফিয়াসের বাঁশরি এই জন্য কবি বলছেন, যখন তিনি প্রেমের অনুষঙ্গকে তার বিদ্রোহী কবিতার মধ্যে নিয়ে আসছেন। একজন মানুষ তো আপাদমস্তক একজন শুধু বিদ্রোহী হতে পারেন না, তার মধ্যে প্রেম থাকে, তার মধ্যে ভালোবাসা থাকে, তার মধ্যে গভীরতর প্রণয়ের আকুতি থাকে। এই আকুতিটিও একজন মানুষের বৈশিষ্ট্য। সেটি নজরুল ইসলাম তার বিদ্রোহী কবিতার মধ্য দিয়ে বারবার দেখানোর চেষ্টা করেছেন। এটি হচ্ছে কাজী নজরুল ইসলামের বিদ্রোহী কবিতা। তার আরও অনেক 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 বিদ্রোহের কথা আমরা এরকম বলতে পারবো। একই কবিতার মধ্যে তিনি সাম্যের কথা বলেছেন তার সাম্যবাদী কাব্যে। এই মূল ব্যাপারটা কিন্তু এটি যে বিশ্ব পরিস্থিতি আমাদেরকে মাথায় রাখতে হবে, বিশ্ব ভাবনা আমাদেরকে মাথার মধ্যে নিয়ে আসতে হবে। আমরা সকলেই জানব যে কিভাবে তিনি এই বিশ্ব পরিস্থিতি, কিভাবে তিনি বিশ্ববাসীকে একাগ্র চিত্তের মধ্যে আনতে পেরেছিলেন। তার মনোভূমিতে, তার মনোরাজ্যে কোন কোন বিষয়ের কাজ তিনি করেছিলেন। এই বিষয়গুলো যতটা আমরা গভীরতরভাবে উপলব্ধি করতে পারবো, যতটা আমরা গভীরতরভাবে স্বীকার করব নজরুলকে, নজরুল সাহিত্যকে, নজরুলের এই কাব্য প্রেরণার উৎসকে, ততটাই আমরা বিদ্রোহী কবিতা সম্পর্কে জানতে পারব। আর কোনো কোশ্চেন? স্যার স্কন্ধ মানে কি? স্কন্ধ বলতে কাঁধ, আমাদের এই যে শোল্ডার, কাঁধকে বোঝায়। বলরামের স্কন্ধে হল মানে লাঙ্গল থাকে, মানে সে লাঙ্গলই তার অস্ত্র, যুদ্ধের অস্ত্র। এই জন্যে বলরামের কথা বলা হয়েছে। এবং বলরামও যোদ্ধা ছিলেন এবং তিনি ভীমের মতো যোদ্ধাকে অস্ত্র শিক্ষা দিয়েছিলেন, ভীম এবং দুর্যোধনকে। ঠিক আছে, তোমাদের অসংখ্য ধন্যবাদ, তোমাদের সুস্থতা কামনা করছি এবং আগামী ক্লাসে আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাস শেষ করছি। ধন্যবাদ সকলকে।